হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা শিখব যে শেয়ার মার্কেট কী জিনিস, শেয়ার মার্কেট থেকে রীতিমতন কিভাবে রেগুলার বেসিসে প্রফিট করা যায়, তার কারণটা কি, আর শেয়ার মার্কেটে সবাই এত বড় টাকা লস করে কিসের জন্য এই লসটা হয়, আর শেয়ার মার্কেটে কীরকমভাবে টাকা ইনকাম করা যায় এইটা কিন্তু সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। কারণ শেয়ার মার্কেটটা অ্যাকচুয়ালি এমন একটা বাজার যেখানে কোম্পানির অংশ কেনাকাটা হয়, কোম্পানির শেয়ার কেনাকাটা হয়। তো কোম্পানির শেয়ার কীভাবে কেনাকাটা করবে, সেই কোম্পানির কিন্তু আপনি মালিকানা পেয়ে যাবেন। ধরুন এই যে কোম্পানি রিলায়েন্স একটা কোম্পানি, তো এই রিলায়েন্স কোম্পানির মার্কেটের শেয়ার ছেড়ে রেখেছে 50%। কত পার্সেন্ট? 50%। 50%-এর বেশি কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু ছেড়ে দিলে কি হবে, কোম্পানির কিন্তু তার মালিকানা চলে যেতে পারে। সেই জন্য সে কিন্তু 50%-এর বেশি কিন্তু শেয়ার কিন্তু ছাড়বে না। যদিও ছেড়ে থাকে, যদি দেখবেন যে 50%-এর বেশি শেয়ার মার্কেটে ছেড়ে দেখেছে, তাহলে সে কিন্তু মানে তার রিলেটিভের নামে কিন্তু শেয়ারটা থাকতে পারে। তাই বলে এই না যে তার কাছে শেয়ার নেই। তো যাই হোক, এই যে 50% শেয়ার, এই 50% শেয়ার কিন্তু ওপেন এই মার্কেটে সে ছেড়ে দিয়েছে তার কোম্পানির। ঠিক আছে, ছেড়ে দিয়ে কি করেছে, সে এই কোম্পানির শেয়ার মার্কেট থেকে টাকা নিয়েছে। এটা হচ্ছে একটা মার্কেট। তো এই মার্কেট থেকে কিন্তু সে টাকা নিয়ে গিয়েছে। ঠিক আছে, কোম্পানি টাকা নিয়ে গিয়েছে শেয়ারের বিনিময়ে। তো এই শেয়ার আপনি যখন কিনবেন, ধরুন আপনি এখান থেকে 1% শেয়ার কিনেছেন, তো এই 1% শেয়ার কিন্তু আপনার কাছে চলে আসবে। এই 1% শেয়ারের বিনিময়ে, ঠিক আছে, আপনি যে টাকাটা দিয়েছেন, তো সেই টাকাটা সে নিয়ে তার বিজনেসকে গ্রো করছে। এটাই হচ্ছে শেয়ার মার্কেট। কারণ সে ধরুন একটা কোম্পানি, ধরুন একটা কোম্পানি সে 5 জায়গায় তার স্টোর আছে, সে আরও 10 জায়গায় স্টোর বাড়াতে চায়। তো এই 10 জায়গায় যখন স্টোর বাড়াবে, নিশ্চয়ই তার টাকার প্রয়োজন। তো এই টাকাটা কোথা থেকে আসবে? ব্যাংক তো তাকে এত টাকা দেবে না, লোন দেবে না এত টাকা। তাহলে কি হয়, তারা পাবলিকের কাছে, ডিরেক্ট পাবলিকের কাছে চলে আসে। কার কাছে? পাবলিকের কাছে চলে আসে। পাবলিকের কাছে এসে তারা কি বলে, আমার পাবলিক তো নর্মাল টাকা দেবে না। তো পাবলিক বলছে যে, পাবলিককে তারা এসে বলছে যে আমারই কোম্পানির শেয়ার রাখো, আর এই কোম্পানির যা গ্রোথ হবে, যা ইনকাম হবে, সেই ইনকাম তোমার চলে আসবে। ঠিক আছে, যা ইনকাম হবে সেই ইনকাম তোমার চলে আসবে, সরাসরি তোমার কাছে চলে আসবে যা ইনকাম হবে। আর লস হলে কিন্তু তার লসটা কিন্তু আপনাকেই নিতে হবে। এবার এখানে প্রচুর কোম্পানি আছে, আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে এখানে প্রচুর কোম্পানি আছে। কোম্পানি আমাদের চেনা শিখতে হবে, কোন কোম্পানিতে টাকা দেওয়া ভালো, কোন কোম্পানিতে টাকা দেওয়া ঠিক নয়। ঠিক আছে, কোথায় ইনভেস্ট করলে আমাদের বেশি পরিমাণ প্রফিট আসতে পারে, কোথায় ইনভেস্ট করলে আমাদের লসের চান্সটা অনেকটা বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কিভাবে, তাকেই বলে ট্রেডিং। আমরা কিভাবে ট্রেডিং করব? ট্রেডিং জিনিসটা, ধরুন আপনি একটা শেয়ার বাই করেছেন 100 টাকায়, 100 টাকায় বাই করেছেন, নেক্সট দিন বাই করে আপনি রেখে দিয়েছেন, 100 টাকায় বাই করে আপনি শেয়ারটাকে রেখে দিয়েছেন। ঠিক আছে, নেক্সট দিন ওই কোম্পানির শেয়ারের ভ্যালু 110 টাকা হয়ে গিয়েছে। তো আপনার মুনাফা কত হলো, আপনার লাভ কত হলো? 10 টাকা। ঠিক আছে, তো এই যে 10 টাকা, এটা কিন্তু আপনার লাভ হলো। আপনি পরের দিন গিয়ে সেল করে দিতে পারবেন, দিয়ে আপনার টাকাটা আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যদি লস হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায় যদি প্রাইস, তাহলে কিন্তু আপনি উপরে 10 টাকা পাবেন। যদি ডিক্রিজ হয়ে যায়, ফল হয়ে যায়, যদি সাপোজ 10 টাকা ফল হয়ে গিয়েছে, তাহলে আপনার কত হলো? 90 টাকা। যদি আপনি তখন সেল করে দেন, তাহলে আপনার কী হবে? 10 টাকা মাইনাস হয়ে যাবে। 10 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। 90 টাকায়, 100 টাকায় কিনেছেন, 90 টাকায় সেল করে দিয়েছেন, 10 টাকা আপনার লস হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু কোম্পানির শেয়ারকে কিন্তু কেনাকাটা করা হয়। ঠিক আছে, তো এটা কোথা থেকে কেনা হয়? এটা কেনা হয় অ্যাকচুয়ালি, যে মার্কেটটা আমরা বলছি, এই মার্কেটটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ায় দুটো এক্সচেঞ্জ আছে। এক্সচেঞ্জ মানে কি? পরিবর্তন করে, মানে তারা আমাদের শেয়ার দেয়, আমরা তার বিনিময়ে তাদেরকে টাকা দিই, আবার আমরা শেয়ার দিয়ে দিই, তার বিনিময়ে কিন্তু তারা অন্য টাকা দিয়ে দেয়। তো এই যে এক্সচেঞ্জটা করছে, দুটো এক্সচেঞ্জ যখন এক্সচেঞ্জ করছে, তো এটাকে বলে অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ। তার দুজন করছে আমাদের ইন্ডিয়ায়, সেটা হচ্ছে কে? এনএসি, আর কে করছে? বিএসসি, তো এই এনএসির ফুল ফর্ম কি? এনএসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসির ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এই দুটো মারফত, এই দুটো দিয়ে কিন্তু আমরা বাইং সেলিং করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু ডিরেক্ট কোম্পানির থেকে আমরা নিতে পারবো না এভাবে। ঠিক আছে, আমাদের কিনতে হলে কী করতে হবে? ওরা এই শেয়ারটাকে এনএসির কাছে এসে দিয়েছে আর বিএসসির কাছে দিয়েছে, আমরা কিন্তু এনএসির থেকে, আমরা পাবলিক, আমরা এনএসির থেকে আর বিএসসির থেকে শেয়ারটা নেব। আবার আমরা যখন বিক্রি করব, তখন এখানে এনএসিকে দিয়ে দেবো, ঠিক আছে, কিংবা বিএসসিতে দিয়ে দেবো। ওরা আবার শেয়ারটা আবার মার্কেটে দিয়ে দেবে, আর ওটা আবার অন্য কেউ আবার কিনে নেবে। সেম প্রসেস এইভাবে চলবে।
তো অ্যাকচুয়ালি এখানে ট্রেডিংটা এটাই হচ্ছে যে আমরা 100 টাকায় কোনো মাল কিনছি, কেনার পরে তার যত % উঠছে, আমরা যত প্রফিট করছি সেটাকে বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে দিলে আমাদের প্রফিট হবে। যদি আমরা লসে বিক্রি করে দিই, 100 টাকায় কেনা হয়েছে, 90 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের 10 টাকা লস হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিং। তো এবার ট্রেডিংয়ের অনেক রকম ভাগ আছে। কি কি ভাগ আছে? ট্রেডিংয়ের 1 নম্বর যে ভাগটা আছে সেটা হচ্ছে ইন্ট্রাডে। ঠিক আছে, ইন্ট্রাডে। এই ইন্ট্রাডেটা কী জিনিস? আজকে কিনে, আজ কিনছি 9টা 15 মার্কেট ওপেন হয়, আমরা 9:30টার দিকে যদি মার্কেট থেকে কিনি শেয়ার, আমাদের কী হবে 3-3:30-টের আগে আমাদের শেয়ারটাকে বিক্রি করতে হবে। 9টা 15 থেকে 3:30-টের মধ্যে কিন্তু আমাদের শেয়ারটাকে বিক্রি করে দিতে হবে, বাইং করতে হবে কি সেলিং করতে হবে, তাকেই বলে আমরা ইন্ট্রাডে। এবার কি আসে নেক্সট যে ট্রেড, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইংটা কী জিনিস? নেক্সট যে ট্রেডিং আছে সেটা কি আছে? সুইং ট্রেডিং। কী ট্রেডিং? সুইং ট্রেডিং। তো এই সুইং ট্রেডিংটা কীভাবে হয়? সুইং ট্রেডিংটা আজকে কিনলাম, 3 থেকে 4 দিন হোল্ড করব, মানে 3 থেকে 4 ডেজ এর টাইম পিরিয়ড থাকবে। 3 থেকে 4 ডেজের মধ্যে আমরা বাইং সেলিং করতে পারি। ঠিক আছে, আজকে কিনলাম, 3 থেকে 4 দিন হোল্ড করলাম, 3 থেকে 4 দিন যা প্রফিট হলো কি লস হলো তার মধ্যে আমরা এক্সিট হয়ে যাব। প্রফিট হলে প্রফিট, লস হলে লস। ঠিক আছে, এটাকে বলে সুইং ট্রেডিং। এবার যে ট্রেডিংটা আছে সেটা হচ্ছে কি লং টার্ম। এটাকে অ্যাকচুয়ালি ইনভেস্টিং বলে, লং টার্ম। এই লং টার্ম জিনিসটা কি? লং টার্ম জিনিসটা 6 মান্থের উপরে হোল্ড থাকতে হবে। 6 মান্থের উপরে, 6 মান্থের উপরে হোল্ডিং পিরিয়ড চলে যাবে। ঠিক আছে, 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু আমি স্টকটাকে হোল্ড করতে পারি। যত উপরে যাবে আমার প্রফিট হবে। ঠিক আছে, নিচে আসলে আমার লস হবে। এটাকে বলে লং টার্ম। আর একটা আছে শর্ট টার্ম, 1-1.5 মাস 2 মাসের মধ্যে আমরা বাইং সেলিং করব, শর্ট টার্ম। একটা কি শর্ট টার্ম, শর্ট টার্ম। তো এই যে ট্রেডিংয়ের ভাগগুলো আমি যে 4টে বললাম, এটা হচ্ছে মেন ট্রেডিংয়ের ভাগ। 4 রকম প্রসেসে আমরা ট্রেডিং করতে পারি মার্কেটে। তাহলে কী হবে? প্রাইস উপরে গেলে আমাদের প্রফিট হবে, নিচে আসলে আমাদের লস হবে। এবার একটা জিনিস যেটা আমি বলবো, প্রাইস নিচে আসলেও আপনার লাভ হবে। সেটা কীভাবে হবে? যে বললে যে প্রাইস উপরে গেলে প্রফিট হবে, কিন্তু প্রাইস নিচে আসলে লস, মানে লাভ হবে কীভাবে? দেখো, এই মালটা আপনি 100 টাকায় আপনি এই মালটাকে সেল করে দিয়েছেন, যাকে বলে আমরা শর্ট ট্রেডিং। ঠিক আছে, 100 টাকায় কী করে সেল করেছে, সেল। এই মালটার প্রাইসটা যখন ফল করবে নিচে 90 টাকায়, আমি আবার এটাকে বাই করে নিলাম, 90 টাকায় বাই করে নিলাম। তাহলে কি হচ্ছে? আমি 100 টাকায় হচ্ছে সেল করেছি, 90 টাকায় বাই করেছি। তাহলে কি হচ্ছে? আমার 10 টাকা লাভ হলো। সেমভাবে এটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি, যে এটা হচ্ছে কিভাবে, যে অ্যাকচুয়ালি দেখুন, আগের থেকে মাল না থাকলেও মাল কিন্তু সেল করা যায়। কিভাবে সেল করা যাবে? মালটা কিন্তু ব্রোকারের কাছে আছে। ঠিক আছে, ব্রোকারের কাছে মালটা আছে। তো আপনার মাল কেনা নেই, মালের একটা প্রাইস, ধরুন রিলায়েন্সের প্রাইস এখন সাপোজ চলে গেছে 2000 টাকা, 2000 টাকা। তো এই 2000 টাকা যখন প্রাইস যখন পৌঁছে গিয়েছে, তা আপনি ভাবছেন যে আমার কাছে তো রিলায়েন্সের নেই, আমি তো বিক্রি করতে পারবো না, তাহলে আমার কি হবে? সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এখান থেকে নিচেও নেমে আসতে পারে। তাহলে আপনি কি করবেন? 2000 টাকায় আপনার ব্রোকারকে যেই বলবেন যে আমি শর্ট সাইডে সেল করব, তো এই 2000 টাকায় আপনি রিলায়েন্সকে অটোমেটিক সেল করে দিতে পারবেন, 2000 টাকায় সেল করে দিতে পারবেন। এবার সেল করে দিয়ে আপনাকে তো যখন লোকের মাল, আপনার কাছে তো মাল আপনি কেনেননি, ফার্স্ট মাল, তাহলে কী হবে? ওদের মাল কিনে ওদেরকে ব্যাক করতে হবে। ঠিক আছে, তো আপনি চাইবেন যখন দাম কম হবে তখন আমি কিনে দেবো, কিনে ওদেরকে দিয়ে দেবো। ধরুন 200 টাকায় আপনি একটা কোয়ান্টিটি সেল করেছেন, 200 টাকায়। আপনার ব্রোকারকে বলে দিয়েছেন যে 1 কোয়ান্টিটি আমি শর্টিং করতে চাই, তো একটা কোয়ান্টিটি 200 টাকায় শর্ট করে দিয়েছেন। এবার আপনার ব্রোকারের কাছে কি, আপনার ব্রোকার একটা কোয়ান্টিটি আপনার কাছে পাবে। তো যখন আপনার এই প্রাইসটা 1800 টাকার কাছাকাছি চলে আসলো, তখন আপনি কী করলেন? একটা কোয়ান্টিটি বাই করে নিলেন। বাই করে নিলে অটোমেটিক ওটা কিন্তু আপনার ব্রোকারের কাছে গিয়ে জমা হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে 200 টাকায়, এই 2000 টাকায়, এই 2000 টাকায় যে আপনি যে এই মালটা সেল করলেন আর কিনলেন কত? 1800 টাকায়। পরে আবার ওকে ব্যাক করে দিলেন। তাহলে পরে যে আপনি যে 200 টাকায় 200 টাকা এখানে প্রফিট হলো আপনার, 2000 টাকায় যেহেতু আপনি সেল করেছেন, আর 200 টাকা কমে আপনি মালটা কিনে ওকে আবার দিয়ে দিলেন। তাহলে কী হলো? আপনার 200 টাকা এখানে প্রফিট হলো। যদি বাই এনি চান্স এই 2000 টাকার থেকে কিন্তু উপরে চলে যায় প্রাইস, তখন 2200 টাকায় চলে গেছে, তখন কিন্তু আপনার এখানে
200 টাকা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, 200 টাকা কিন্তু নেগেটিভ হয়ে যাবে আপনার। বোঝা গিয়েছে? শর্ট সেলিং কীভাবে হয়, আর যেটা বললাম উপরেটা তো নর্মাল ট্রেডিং, যেটাকে আমরা লং ট্রেডিং বলি, লং করছে সবাই, তো লং ট্রেডিং এটা, আর শর্ট সেলিং এটা, ঠিক আছে? এই দুটো ট্রেডিং কিন্তু মার্কেটে হয়। এবার এই ট্রেডিংয়ের আলাদা আলাদা ভাগ রয়েছে, আলাদা আলাদা সেক্টরে, আলাদা সেগমেন্টে আলাদা আলাদাভাবে সবাই ট্রেড করছে। অ্যাকচুয়ালি এভাবেই কিন্তু স্টক মার্কেটটা কাজ করে। কোনো কোম্পানির মালিকের কাছে যখন টাকা নেই, ওরা কিন্তু ওপেন মার্কেটে আসে, এসে ওদের বলে যে এই কোম্পানির বিনিময়ে, এই কোম্পানির শেয়ারের বিনিময়ে তোমরা আমাদেরকে টাকা দাও, যা প্রফিট হবে প্রফিটটা তোমাদের, লস হলে কিন্তু তোমাদের। এটাই হচ্ছে কথা। এবার একটা আসে, যেটা আসে সেটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড কী জিনিস? এখানে একরকম জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডটা কী জিনিস? ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা কী জিনিস? এই ডিভিডেন্ডটা যদি কোনো কোম্পানির স্টক আপনি 6 মান্থ কিংবা 1 ইয়ার, 2 ইয়ার, 5 ইয়ার যদি আপনি হোল্ড করেন, তাহলে কোম্পানি থেকে আপনার কিছু কিছু পরিমাণ আপনার মানে একটা ইনসেন্টিভ টাইপের দেয়, একটা বোনাস দেয়, ঠিক আছে? এটাকেই বলে কিন্তু ডিভিডেন্ড। এটা অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্ট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবে কিন্তু স্টক মার্কেট কাজ করে। তাহলে আশা করছি তাহলে এই ভিডিওটা সবাইকে বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি স্টক মার্কেট কীভাবে কাজ করে, আর স্টক মার্কেট কেন এসছে, স্টক মার্কেটের জন্ম কেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে থাকবে, শেয়ার করে থাকবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।